আসসালামু আলাইকুম। টিএস ম্যাথ ইজির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্সের পার্ট 12 দেখব। হ্যাঁ, এই টপিকটা থাকবে মূলত আমাদের ম্যাট্রিক্সের সমতা নির্ভর কিছু অঙ্ক। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের সমতাটা একটু আমি যদিও আমি ক্লাসটা আমি আগে দিয়েছি। হ্যাঁ, আমার ভিডিওতে আছে। হ্যাঁ, ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ ওখানে আছে আর কি। সম্ভবত ম্যাট্রিক্সের 3 নম্বর পার্ট 3 তে আছে এটা বেসিকটা। দেখো, ধরো 1 2 3 4 একটা ম্যাট্রিক্স। আবার এখানে একটা ম্যাট্রিক্স আছে মনে করো 1 2 3 4। দেখো, এই দুটো ম্যাট্রিক্সকে আমরা সমান বলতে পারি, কারণ দেখো তো ভুক্তিগুলো সব অনুরূপ। ম্যাট্রিক্স দুটো সমান হওয়ার শর্ত হচ্ছে যে দুটো ম্যাট্রিক্সের আকার একই লাগবে এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হওয়া লাগবে। পরীক্ষা কিন্তু আসে দুটো ম্যাট্রিক্স মানে সমান হওয়ার শর্ত কি। তাহলে আমরা বলতে পারি এইটা এবং এইটা পরস্পর সমান। দেখো, এর ওয়ান যেখানে আছে এখানেও ওয়ান আছে, এখানে টু আছে, এখানে টু, মানে দুটো ম্যাট্রিক্স দেখতে অবিকল একই রকম। হ্যাঁ, এখন যদি বলা হয় এখানে এক্স আর এখানে মনে করো ওয়াই। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করা হয় যে এই দুটো ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান কত। অবশ্যই আমরা ওয়াই এর সাথে কানেক্ট কোনটা হবে ওয়ান, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু ওয়ান বলতে পারি। আবার এক্স এর সাথে সম্পর্ক হবে কার সাথে, থ্রি, তাহলে এক্স ইকুয়াল টু থ্রি। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু বের করতে পারি। মানে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা করবো এখন। দেখো, এই অঙ্কটা আসছে এটা কিন্তু এটা হলে এক্স ওয়াই নির্ণয় করো। এটা দিনাজপুর বোর্ড 2017 সালে অঙ্কটা আসছে। খুব একটা মজার অঙ্ক। তাহলে আমরা এখানেই দেখো, যেহেতু এটা এবং এটা পরস্পর সমান। হ্যাঁ, তোমরা পরীক্ষার খাতায় এইটা ইকুয়াল দেয়া আছে, লিখবা দেওয়া আছে এইটা ইকুয়াল টু এটা। তারপরে কি করবা, এবার ভক্তিগুলো দেখবা। যে তোমার এক্স ওয়াই বের করতে বলছে, তাহলে আমার এক্স ওয়াই সম্বলিত ভক্তিগুলো কি কি আছে দেখো। আমরা বলতে পারি দেখো এইটা ইকুয়াল টু কি বলতে পারি, অবশ্যই এর অবস্থান কোথায় দেখো, যেখানে আছে এই ফলের অবস্থান কিন্তু একই জায়গায়। তাহলে আমরা বলতে পারি কি, মানে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী, ম্যাট্রিক্সের সমতা অনুসারে বা অনুযায়ী যা লাগবে লাগবো। ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমরা, y মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর। যেহেতু এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স পরস্পর সমান, তাহলে আমরা এইটার এই ভক্তি এবং এই ভক্তি পরস্পর সমান। তাহলে আমরা এখানে বলতে পারি y ইকুয়াল টু কত, ফাইভ। তাহলে y মান বেড়ে গেল। এবার দেখো x এর মান, দেখো x কোথায় আছে, দেখো x এখানে আছে। তাহলে এইটার সাথে সম্পর্ক এইটার সাথে সম্পর্ক অবশ্যই এইটা। তাহলে আমরা এবং কি বলতে পারি, মাইনাস এক্স ইকুয়াল টু কি বলতে পারি বলতো, থ্রি প্লাস ওয়াই। এবার আমরা ওয়াই এর মানটা বসাই দেবো, মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি প্লাস ফাইভ। তাহলে আমরা বলতে পারি বা এক্স ইকুয়াল টু মাইনাস এইট। তাহলে আমাদের উত্তর কি হবে, অতএব এক্স ওয়াই ইকুয়াল টু কি হবে, এক্স এর ভ্যালু কত, মাইনাস এইট, আর এটা হবে ফাইভ। এখানে এই মাইনাসটা ওদিক পার করে দিয়েছি আর কি। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, মানে এই টাইপের অঙ্ক অনেক আছে, তোমরা বই থেকে প্র্যাকটিস করবা। যে কোনো অক্ষরপত্র বলো, কেতাব বলো, যে কোনো একটা বই ফলো করলে হবে। ম্যাট্রিক্সের সমতা নিশ্চয়ই বুঝবো। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করবো। দেখো, ম্যাট্রিক্সের সমতার আমি আরেকটা অঙ্ক নিয়ে হাজির হলাম। সেটা হলো কুমিল্লা বোর্ড 2022-এ প্রশ্নটা আসছে। খুবই সিম্পল ব্যাপার। দেখো, এখানে তিনটা ম্যাট্রিক্স আছে এবং বলছে a প্লাস বি ইকুয়াল টু সি হলে এই এ বি এর মান কত। ঠিক আছে, একটা সিম্পল অঙ্ক আমরা কি করবো, দেখো দেখো এ প্লাস বি ইকুয়াল টু সি। তাহলে আমরা এই মানটা এভাবে লিখবো আর কি। দেখো, মানে এ প্লাস বি ইকুয়াল টু সি, তার মানে লিখি বলো তো, এখানে এর মান বসাই দাও। আচ্ছা, আমি এক কাজ করি, এটা উপরে মানটা উপরে লিখি। হ্যাঁ, মানে এই মানটাই মনে করো, এ প্লাস বি এর মান কত, এর মানটা আমরা পাই কত, মানে এই মানটা বসাচ্ছি, কিন্তু আমি এই মানে এই জায়গায় মান বসাবো। তাহলে দেখো এর মানটা কত, বসাই দাও, থ্রি ফোর টু, টু টু ওয়ান, থ্রি ওয়ান মাইনাস টু, প্লাস বি এর মান কত, এটা দুই তিন এক, দশ আট আট, তিন দুই এক, ইকুয়াল টু সি এর ভ্যালু কত, এ বি সি, বারো দশ নয়, সিক্স থ্রি মাইনাস ওয়ান।
আমরা এটা যোগ করবো। দেখো এটা যোগ করলে কি হয় দেখো তো, 3, তোমরা নিশ্চয়ই যোগ বিয়োগ করতে পারো আর কি। হ্যাঁ, আমার ভিডিও যারা দেখো নাই তারা যোগ বিয়োগের ভিডিও দেওয়া আছে, এটা পার্ট 3 তে আছে। দেখো এই 3 এর সাথে 2 লাগবে, তাহলে এখানে একবারে করলে কোথায় 5, 3 যোগ 2 5, 2 যোগ 10 তার মানে 12, 3 যোগ 3 তার মানে 6। এবার দ্বিতীয় সারি আসো, 2 যোগ 3 সরি 4 যোগ 3 তার মানে 7, 2 যোগ 8 10, 1 যোগ 2 তার মানে 3। ওকে, এবার তৃতীয় সারিতে আসো, 2 যোগ 1 তার মানে 3, 1 যোগ 8 9, মাইনাস 2 যোগ 1 তার মানে -1। দেখো সিম্পল অঙ্ক। এবার আমরা এ বি সি 12 10 9 6 3। দেখো এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স পরস্পর সমান হলে এ আর বি মান চেয়েছে, মানে দেখো তো এর সাথে কে যায় বলতো, এর সাথে অবশ্যই কে যাবে 5 যাবে, তাহলে আমরা বলতে পারি। এবার দেখো ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী, ম্যাট্রিক্সের সমতা অনুসারে কি হবে বলতো, এর সাথে কে যাবে, এর মান কত 5, বি এর মান কত বলতো, বি এর সাথে কে যাবে অবশ্যই 7, বি এর মান 7, সি এর মান চাইনি, সি এর মান যেটা তাহলে কত, সি এর মান 3 হতো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা এ বি। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখবো। দেখো আর একটা খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আছে। দেখো এ একটা ম্যাট্রিক্স এবং বি এ ইকুয়াল টু এত হলে বি ম্যাট্রিক্সটা কত, খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষা আসতে পারে, যদিও এই ম্যাথটা আসছে ঢাকা ইউনিভার্সিটির একটা লিখিত পরীক্ষায়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বেসিক জানতে হবে। এই ম্যাথটা করতে গেলে বেসিক জানতে হবে। হ্যাঁ, গুণের বেসিকটা জানতে হবে। হ্যাঁ, এই ম্যাথটা করতে গেলে গুণের বেসিক জানতে হবে। দেখো আমি একটা মানে এই অঙ্কটা করার সুবিধার্থে আমি একটা গুণ এখানে দেখাইছি। দেখো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, যদি বলা হয় যে বি এটা কত, দেখো বি ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্স লিখছি, গুণ করলে আমরা এইটা পাইছি। দেখো তো তোমরা একটু খেয়াল করো তো, এখানে বি ম্যাট্রিক্সটা কত ছিল বলতো, এর আকার কত, বি ম্যাট্রিক্সের আকার কিন্তু 3/2, 3/2। দেখো তিনটে সারি দুটো কলাম, 3/2। যদি বলি যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত বা আকার মাত্রা কত, 2/3। ঠিক আছে, এখন যে এই যে বিএ, আচ্ছা বিএ করার পরে যে ম্যাট্রিক্সটা পেয়েছো তার মাত্রা কত, দেখো তো তিনটে সাথে তিনটা কলাম, তাহলে 3/3। এটা যদি খেয়াল করো তো, এইবার দেখো এইটা পেলেন কিভাবে, দেখো তো আমি যদি দেখো মাত্রা দিয়ে যদি আমি এটা চিন্তা করি, তাহলে দেখো আমরা এটা বাদ দিয়ে দিছি না, কোন করে যেটা বাদ দিয়ে দিছি না, 2 বাদ হয়ে গেছে, তাহলে আমাদের 3 দেখো তাহলে এই 3 পড়ে আছে। ঠিক আছে, এখন যদি বলা যায় একটা ম্যাট্রিক্স মনে করো 2/7, আর একটা ম্যাট্রিক্স মনে করো 7/5, তাহলে আমার এবি ম্যাট্রিক্সটা কত বলো তো, অবশ্যই 7 চলে যাবে, তাহলে কত 2/7 থাকবে। পরীক্ষা আসে কিন্তু এগুলো এমসিকিউতে আসবে, কিন্তু এই সরাসরি ম্যাথ না দিয়ে মাত্রা দেবে, মাত্রা দিয়ে বলবে যে এবি ম্যাট্রিক্সটা কত। ঠিক আছে, ওকে। যদি বলা হয় যে বি এ এটা কত বলো তো, দেখো তো বি এ মানে কত, দেখো তো বি এ আগে কিন্তু বি এ, তার মানে দেখো তো বি এ মানে যদি বিয়ে করা হয়, দেখো তো মানে এটা যদি বিয়ে বের করা হয়, বিয়ে করা যাবে কিনা, মানে বিয়ে গুণ করা সম্ভব কিনা। দেখো তো বি ম্যাট্রিক্সটা কত 7/5, এই ম্যাট্রিক্সটা কত 2/7। দেখো এটা কিন্তু সম্ভব নয়, অবশ্যই এটা সমান হওয়া লাগবে। ঠিক আছে, এইটা এবং এটা সমান হওয়া লাগবে, গুণ হতে গেলে এইটা এবং এটা সমান হওয়া লাগবে। ঠিক আছে, এবং এটা বাদ পড়ে যাবে। ঠিক আছে, যা থাকবে সেটা কিন্তু আমাদের নির্ণয় ম্যাট্রিক্সের আকার। নিশ্চয়ই তোমরা বুঝছো, তাহলে এটা কিন্তু বিয়ে গুণ করা সম্ভব না, মানে এটা সম্ভব না। হ্যাঁ, এটা এখান থেকে ম্যাট্রিক্স বের করা, তোমরা নিশ্চয়ই মানে বুঝছো না। তার মানে বিয়ে যদি করতে গেলে দেখো 2 আর 2 এটা সেম থাকতে হবে, এবং এটা হবে অ্যান্সার, মানে 3/3 ম্যাট্রিক্সে পাওয়া যাবে। তার প্র্যাকটিক্যাল আমরা দেখছি প্রত্যেকটা ম্যাট্রিক্সে একই রকম। হ্যাঁ, মানে গুণের শর্ত কি ছিল, প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা সমান হওয়া লাগবে। দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলম কত, দুটো, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, দুটো, তার মানে এটা সমান হওয়া লাগবে কিন্তু।
তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের 3/3 পড়ে থাকবে। ক্লিয়ার? আচ্ছা আরেকটা বলি আমরা, যদি এর টা ম্যাট্রিক্স বলি যে 15/16, মানে 15টা সারি আছে, 16টা কলাম আছে। বি একটা ম্যাট্রিক্স মনে করো আছে 16/30, তাহলে আমরা এবি কত পাবো? অবশ্যই এটা দেখো সমান সেম হওয়া লাগবে কিন্তু, তাহলে এদের বাদ পড়ে গেল 15/30, মানে এবি এর মাত্রা পাওয়া যাবে। জাস্ট এখন এই কনসেপ্টটা দিয়ে কিন্তু এখানে আমাদের এই আমরা করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে বি এ, দেখো তো বি এ এবং রেজাল্টটা কত পাইছো একটু খেয়াল করো তো। এখানে এ ম্যাট্রিক্সটার আকার কত বলো তো? এ ম্যাট্রিক্সটার আকার কত? এ ম্যাট্রিক্সের আকার কত বলো তো? আকারে সারি বাই কলাম, সারি কটা? একটা। কলাম কটা? তিনটা। ঠিক আছে? এখন আমাদের এ বি এ রেজাল্ট কত পাইছো? এটা কত বলো তো? বি এর রেজাল্ট কত? 3/3। তাহলে তো বলো তো এখন বি ম্যাট্রিক্সটা কত হওয়া লাগবে বলো তো? বি ম্যাট্রিক্সটা অবশ্যই কত হওয়া লাগবে বলো তো? 3/1 না? দেখো এই 1 আর মিল আছে, এটা বাদ পড়ে গেল 3/3। ঠিক আছে? তাহলে আমাদের ধরতে হবে বি ম্যাট্রিক্সটা কত লিখবা, ধরি দেখো ধরি বি ম্যাট্রিক্সটা কত বলো? এই আকারে। তাহলে কি লাগবে বলো তো? তিনটা সারি একটা কলাম, তাহলে কেমন হয়? ধরলাম এ বি সি। ঠিক আছে? ধরলাম বি ম্যাট্রিক্সটা এ বি সি ধরে নিতে হবে। ওকে? তাহলে আমরা কি পাই বলতো? তাহলে আমরা কোনে পাই, তাহলে আমরা ওদের কি পাই বলতো? বি এ ইকুয়াল টু কত পাইছে আমরা করে বলো তো? বি এ ইকুয়াল টু কত দেওয়া আছে? এটা 2 3 1 4 6 2 3, এর মান বসাই যাবে। এখানে মান বসালাম, বি এর মান কত পাইছি আমরা ধরেছি এ বি সি, আর এর মান কত পাইছি আমরা 1 2 3, ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা। এটা কত দেওয়া আছে এখানে? 2 3 1 4 6 2 6 9 3। সিম্পল। এবার গুণ করে দাও। গুণ করলে কি হয় দেখো তো? সারির সাথে কলাম কলাম কলাম, তাহলে এখানে দেখো প্রথম সারিতে প্রথম কলাম, তাহলে এক এ আর এক গুণ করলে এ হয়, এখানে হবে 2a, এখানে হবে 3a। প্রথম সারি দ্বারা তিন কলামকে গুণ করা শেষ। এবার দ্বিতীয় কলাম দ্বারা, দ্বিতীয় সারি দ্বারা এই তিনটে কলামে গুণ করতে হবে। কত হবে? বি 2b 3b। এবার সি দ্বারা গুণ করে নাও, তাহলে সি 2c 3c ইকুয়াল টু কত? 2 3 1 4 6 2, তাহলে 6 9 3। দেখো তাহলে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স পরস্পর সমান। তাহলে সমানের এবার দেখো ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী, ম্যাট্রিক্সের সমতা অনুসারে কি হবে বলতো? আমার তো বলতে এখানে বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স করে দিও এ বি সি দিয়ে না, তাহলে বলতে পারি এ ইকুয়াল টু কত বলতো? তাহলে এ ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 2 বলতে পারি। এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু কত? 3, সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু অবশ্যই 1। তাহলে আমার বি ম্যাট্রিক্স কত? তাহলে অতএব বি ম্যাট্রিক্স ইকুয়াল টু মান বসাই দাও। বি ম্যাট্রিক্সের মানগুলো পেয়ে গেলাম না এবিসি, তাহলে 2 3 1। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। হ্যাঁ, এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। ওকে।